আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরো একটা কম্পিউটারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সীমা আপু অর্ডার করেছে বান্দরবন থেকে 1 লাখ টাকা একটা পিসি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চমৎকার সেই পিসির কম্পোনেন্টগুলো কিন্তু সাজিয়ে রেখেছি শুধুমাত্র আপনাদের জন্য। আইডিয়া দিব এই 1 লাখ টাকার পিসিতে কি কি কম্পোনেন্ট থাকতেছে। বন্ধুরা, এই পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড নেই। অনেকেই হয়তো কমেন্ট করবেন যে 1 লাখ টাকার পিসিতে জিপিইউ নেই কেন। আপুর যেটা চয়েস, সেই গ্রাফিক্স কার্ডটার দাম এখন অনেক বেশি। সো আপাতত এভাবেই পিসিটা বিল করে নিচ্ছে, দাম কমলে সে পর একটা কার্ড অ্যাড করে নিবে। শুধু এতটুকু বলে রাখি, 5700 জিবি আজকে পিসিটা বিল করছে এবং 24 ইঞ্চি একটা গেমিং মনিটর আছে আমাদের আজকের বিল্ডে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো ফ্রেন্ডস, ইন্টার পর ফিরে আসলাম। এবার আপনাদেরকে আইডিয়া দেই যে সীমাপুর পিসিতে কি কি কম্পোনেন্ট আছে। বাই দ্য ওয়ে, আপু আমার সাথে একটা ব্লগ করতে চাচ্ছিল কিন্তু সেটা পসিবল হলো না। আর এখনই কল করলাম ওনার সাথে একটু কন্ট্যাক্ট করতে, ফোনটা অফ, কথা বলতে পারলাম না। তো আপু অবশ্যই কিন্তু আপনি আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে পিসিটা আপনার কেমন লাগলো। যাই হোক, প্রথমে প্রসেসরটা দিয়ে শুরু করি। আমাদের হাতে আছে এই মুহূর্তে Ryzen 7 এর 5700G। এই প্রসেসরটা আপুর পছন্দ, আর উনি কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট চুজ করে দিচ্ছে যে এগুলার বাইরে কিছু নিব না, এক্সাক্ট এগুলাই লাগবে। যাই হোক, ওনার পছন্দ মতো কম্পোনেন্ট দিয়ে দিলাম। Ryzen 7 এর 5700G, যে প্রসেসরটার বেস ক্লক স্পিড হলো 3.8 GHz এবং বুস্ট ক্লক স্পিড 4.6। 20 MB ক্যাশ মেমোরি আছে এই প্রসেসরে। সো যারা চাচ্ছেন আপাতত গ্রাফিক্স কার্ড ছাড়াই গ্রাফিক্সের কিছু কাজ করবেন, গেমিং করবেন, কিন্তু ফিউচারে ভালো একটা কার্ড লাগিয়ে নেবেন, তাদের জন্য এনাফ। 5700G এই প্রসেসরটা আমাদের স্টক আছে, যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের আজকের পিসির সেকেন্ড কম্পোনেন্ট গিগাবাইটের একটা মাদারবোর্ড X570UD। দেখতে পাচ্ছেন PCI E4.0 রেডি আছে এই মাদারবোর্ডে এবং ATX একটা মাদারবোর্ড, চিপসেট X570। সো চমৎকার এই মাদারবোর্ডটা থাকবে আপুর বিল্ডে। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে র্যাম ইউজ করছি এটা কিন্তু অনেকদিন পর দেখলাম টাফ গেমিং এলিয়েন্স লেখা আছে র্যামের মধ্যে, দেখতে পাচ্ছেন। এই র্যামটার নাম হচ্ছে T-Force 8GB 8GB করে 3200 MHz এর দুইটা র্যাম, 16GB র্যাম থাকবে আপুর বিল্ডে। আমাদের আজকের বিল্ডে একটা SSD আছে স্যামসাং এর, সবাই যেটা চিনেন 970 EVO প্লাস 250GB। আপাতত 250GB থাকতেছে, যেহেতু 1 লাখ টাকার মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হয়েছে পিসিটা। সো 970 EVO প্লাসের 250GB একটা NVMe M.2 থাকবে। সেকেন্ডারি স্টোরেজ হিসেবে কোনো হার্ড ডিস্ক আপাতত ইউজ করা হয়নি। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা একটা কুলারও ইউজ করছি, আপনারা দেখতে পাচ্ছেন ডিপ কুলার 400। যেহেতু বাজেট কম, মাত্র 1900 টাকার মধ্যে একটা কুলার আমরা ইউজ করছি। ফিউচারে উনি চাইলে একটা লিকুইড কুলার অ্যাড করে নেবেন। আমাদের আজকের বিল্ডে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছি কোরসার ব্র্যান্ডের CB450। এই পাওয়ার সাপ্লাইটার 80+ বোন সার্টিফাইড একটা সার্টিফিকেশন দেওয়া আছে। অনেকেই এই জিনিসটা বোঝেন না, আমি একটু ক্লিয়ার করে বলি। যে সমস্ত পাওয়ার সাপ্লাইগুলোতে সার্টিফাইড করা থাকে, যেমন ধরেন 80+ গোল্ড, 80+ ব্রোঞ্জ, 80+ প্লাটিনাম, 80+ হোয়াইট, এই সমস্ত সার্টিফিকেশনগুলোর কিন্তু একটা ভ্যালু আছে। পাওয়ার সাপ্লাইটা যদি আপনার ভালো হয় তবেই কেবলমাত্র সার্টিফিকেট দেওয়া হয়, আর সেই সার্টিফিকেট দেওয়া পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু খুবই ভালো হবে, তার বিল কোয়ালিটি। এজন্যই সার্টিফাইড পাওয়ার সাপ্লাইয়ের ওয়ারেন্টিগুলো অনেক বেশি। যেমন কোরসারের ওয়ারেন্টি 5 ইয়ার্স দেয়, কোম্পানি এটা ভালো বলেই কিন্তু 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছে, যেহেতু আপনার কম্পোনেন্টগুলো খুব মূল্যবান। সো যদি পাওয়ার সাপ্লাইটা চুজের ক্ষেত্রে আপনারা নর্মাল কোনো পাওয়ার সাপ্লাই চুজ করেন আর সেটা যদি বার্ন হয় কোনো কারণে, তাহলে কিন্তু অনেক দামি দামি প্রোডাক্টেরও আপনারা ওয়ারেন্টি পাবেন না। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আমার বিল্ডের সাথে রাখতেই হবে। বাজেট কিন্তু খুব বেশি না, মাত্র 3600 টাকা হলে আপনারা এই 450 ওয়াটের কোরসারের পাওয়ার সাপ্লাইগুলো পাচ্ছেন। 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে। আমাদের আজকের বিল্ডে একটা চমৎকার কম্পিউটার কেস আমরা ইউজ করছি। এখানে দেখতে পাচ্ছেন মনটেকের এটা X3। দেখেন সাইডে কিন্তু একটা টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, যেটা খোলা যায়, খুব সুন্দরভাবে খোলা যায় এবং আপনারা চাইলে ইজিলি কিন্তু এই সাইডের গ্লাসটা খুলে আপনার কম্পোনেন্টগুলো যখন ধুলাবালি জমবে এটা কিন্তু পরিষ্কার করতে পারবেন। পাশাপাশি কোনো কিছু যদি চেঞ্জ করা লাগে, র্যাম খোলা লাগে, অনেক সময় গ্রাফিক্স কার্ড খোলা লাগে, সেক্ষেত্রে কিন্তু এগুলো ইজিলি খোলা যায়। টেম্পার্ড গ্লাসটা ভাঙার সম্ভাবনা বেশি, তাই এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে। ফ্রন্টের দিকে তাকালে দেখবো ফুল পার্টটাই কিন্তু মেশ করা আছে এবং ভালো একটা এয়ার ফ্লো হবে এইখান দিয়ে। আর এই টোটাল জিনিসটা কিন্তু সোজা না, একটু উঁচা নিচা ডায়মন্ড কাট শেপ করা। সো ভালো লাগতেছে সামনের সাইডটার ফ্রন্ট, আর উপরে দুই সাইডেই কিন্তু মেশ করা আছে। উপরের দিকে একটু তাকান, একটা মেশ ফিল্টার লাগানো আছে। এখানে কিন্তু প্রথম থেকেই 2টা ফ্যান লাগানো থাকবে, মোট 6টা ফ্যান দেওয়া থাকবে এই কেসটার মধ্যে এবং প্রত্যেকটাই 8GB। আমরা চাইলে এখানে রেডিয়েটর লাগাইতে পারবো যদি আমরা কখনো লিকুইড কুলার ইউজ করি। এবং ফ্রন্ট প্যানেলের উপরের পার্টেই কিন্তু সুন্দর করে এক সাইড থেকে কিন্তু সুইচগুলো দেওয়া আছে। প্রথমে পাওয়ার সুইচ, এরপর আপনার লাইট ইন্ডিকেটর লাগানো আছে, মাইক্রোফোনের জন্য একটা পোর্ট আছে, হেডফোনের জন্য একটা পোর্ট, USB 2.0 দুইটা, USB 3.0 একটা পোর্ট কিন্তু দেওয়া আছে। এবং একেবারে লাস্টে যে 8GB সুইচটা আছে এটা দিয়ে কিন্তু আপনারা LED-গুলো কন্ট্রোল করতে পারবেন। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা একটা গেমিং কম্বো সেট ইউজ করেছি, iMice-এর 4-in-1 গেমিং কম্বো। আপনারা সবাই জানেন এটা আমাদের কাছে অ্যাভেলেবল থাকে। মোটামুটি কম টাকার মধ্যে 2500 টাকার মধ্যে আপনারা 4টা জিনিস পাবেন। একটা 8GB কিবোর্ড পাবেন লাইটিং সহ, 8GB একটা গেমিং মাউস পাবেন লাইটিং সহ, 8GB একটা হেডফোন পাবেন iMice-এর, এটাও লাইটিং আছে, আর একটা মাউস প্যাড আছে। চমৎকার এই কম্বো সেটটা থাকতেছে। এবং নিচে দেখতে পাচ্ছেন একটা মনিটর আছে Optics G241V। এটা হলো আপনার MSI ব্র্যান্ডের একটা মনিটর, যেটা IPS প্যানেল দিয়ে তৈরি এবং 75 Hz এর রিফ্রেশ রেট কিন্তু এই মনিটরটাতে আছে এবং 1 মিলি সেকেন্ড হলো এর রেসপন্স টাইম। সো গেমিংয়ের জন্য যারা
ভালো মানের একটা মনিটর খোঁজেন তাদের জন্য এটা আসলে একটা সাজেশন থাকতে পারে। 24 ইঞ্চি মনিটর, প্রাইস কিন্তু 22,000 টাকার আশেপাশে হবে। যাই হোক, আমাদের আজকের বিলটা আমরা যতগুলো কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম সব কিছু একত্রিত করলে কিন্তু প্রাইসটা দাঁড়াবে 1 লাখ টাকা, একবারে সমান 1 লাখ। সীমাপুর জন্য অনেক অনেক শুভকামনা। আপু আমার কাছ থেকে পিসিটা বিল করতে চেয়েছিল, বিল করে দিলাম, ব্লগ করতে চেয়েছিল, ব্লগও করে দিলাম। সাথে সাথে আপনাদেরকে একটা ধারণা দিলাম যে 1 লাখ টাকার পিসিতে কী কী থাকতেছে। বলে রাখি, গ্রাফিক্স কার্ডের দামগুলা একটু করে কমতেছে, তবে যখন স্বাভাবিক আসবে তখন যারা এখন পিসিগুলো বিল করতেছে 5600 জি এবং 5700 জি দিয়ে, তারা কিন্তু একটা করে গ্রাফিক্স কার্ড কিনে নিবে। আমিও চাই দামগুলো কমে যাক, রিজনেবল হোক, আপনাদের সাধ্যের মধ্যে আপনারা পিসিটা বিল করতে পারেন। ক্রিয়েটাস কম্পিউটার, মাল্টিপ্লান সেন্টার, লেভেল 7-এ 75657 আমাদের হোল্ডিং নাম্বার। আমি আছি সবসময় আপনাদের জন্য। আসবেন, কথাবার্তা হবে, দেখা সাক্ষাৎ হবে। পিসি নেন না নেন একবার এসে দেখা করে যাবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমার প্রাইসগুলো ইন্ডিকেট করে দিই যাতে করে আপনারা আইডিয়া নিতে পারেন। পাশাপাশি আমার গ্রামে থাকা এবং ঢাকার বাইরে থাকা দর্শকরা যেন কখনো কোনো দোকানদারের কাছ থেকে প্রতারিত না হয়, অ্যাটলিস্ট দাম নিয়ে, কারণ তারা কিন্তু প্রাইসটা প্রতিদিনই জেনে যাচ্ছেন যে কত প্রাইস হচ্ছে। সো ঢাকা এবং ঢাকার বাইরে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন। এবং আমার চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, হিট দ্য সাবস্ক্রাইব বাটন নাও অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।